বলতে চাচ্ছিলাম, এখন লোকটি যখন মারা যাবে, লোকটি মারা যাওয়ার পরেও এই কোরআন মাজিদ তেলাওয়াত থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ মারা যাওয়ার পরে আমরা যেগুলো বর্জনীয় কাজ করে থাকি তার একটি হলো, আমরা মানুষ যখন মারা যায় ওই সন্তানরা কি করে, নাটক করে, কি করে, নাটক করে একটা ফিতা রেকর্ডিং করে মাইকে বাজায় আর বলে, শুনুন একটি সুসংবাদ, শুনুন একটি সুসংবাদ, অমক গ্রাম নির্বাসী অমকের সন্তান আজ দুপুর এত ঘটিকায় সময় মৃত্যুবরণ করেছে। আপনারা মানে প্রিয় ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, এত ঘটিকায় সময় তার জানাজা সালাত অনুষ্ঠিত হবে, আপনারা জানাজার সালাতে উপস্থিত থাকবেন। এই নাটক এদেশের এলাকার মাদানিরা করে, এই নাটক এলাকার মাদানি, এলাকার মুফতি, যারা শুনে শুনে বক্তা, যারা শুনে শুনে হুজুর, যারা শুনে শুনে মৌলবী, তারা করে। রাসূলের যুগে সাহাবীরা এটা করতো না। আপনাকে বলছি, আল্লাহর নবী বলছেন, জাহিলির যুগে মানুষ যখন মারা যেত তখন ঢোল পিটিয়ে পিটিয়ে মানুষকে জানানো হতো অমক লোক মারা গেছে। ঘোড়ার উপরে উঠে চিল্লিয়ে চিল্লিয়ে বলা হতো অমক গ্রামে লোক মারা গেছে। এটা জাহিলি যুগের প্রথা, এটা জাহিলি যুগের নিয়ম। এটা আমরা আহলে হাদিসরা, যারা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী, আমরা এই নিয়ম মানতে পারি না। আর একটা হলো, আল্লাহর নবী বলেছেন যে চিল্লাচিল্লি করা যাবে না। জাহিলির যুগের লোকেরা চিল্লাচিল্লি করতো, আর মাইক দিয়ে যখন মাইকিং করা হয়, অনেক স্কুল অনেক মাদ্রাসার ক্লাসের ডিস্টার্ব হয়। আবার মাইকিং দিয়ে যখন অ্যালাউন্স করা হয় তখন দেখা যায় ঘরে হার্টের রোগী থাকে, তার অনেক প্রবলেম হয়। আবার দেখা যায় হাসপাতালের রোগীর প্রবলেম হয়। তাহলে মাইক দিয়ে চিল্লাচিল্লি করা যাবে না। আল্লাহর নবীর মসজিদ ঝাড়ু দিত একজন কালো মহিলা। বলেন তো কি মহিলা? একজন কালো মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ঝাড়ু দিত। আল্লাহর নবীর মসজিদ ঝাড়ু দিত একজন মহিলা। মহিলাটি মৃত্যুবরণ করলেন। সাহাবীরা ওই মহিলাটিকে রাত্রিতেই দাফন কাফন করলেন। কাফন দাফন করার পরে পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে বলছেন, মহিলাটি কোথায়? তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, মহিলাটি তো মৃত্যুবরণ করেছে। একথা বলার পরে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবী কোনোদিন বলল না, কোন সময় বলল না, কি করেছো তোমরা? আমি এত বড় ব্যক্তি, আমি আল্লাহর নবী, আমাকে না জানিয়ে তোমরা মহিলাটিকে মাটি দিয়েছো, তোমরা অপরাধ করেছো। এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আল্লাহর নবী বললেন, ওই লোকটি, ওই মহিলাটি কবর কোথায়? মহিলাটির কবরের নিকটে নিয়ে যাওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই মহিলাটির কবরের নিকটে গিয়ে তিনি জানাজার সালাত আদায় করলেন। তার মানে এত বড় ব্যক্তিকে না বলে যদি, এত বড় ব্যক্তিকে না বলে যদি ওই দাফন কাফন শেষ করা যায়, আর আপনার ছেলে ব্যতীত নাকি আপনাকে দাফন করা যাবে না, আপনাকে কাফন করা যাবে না। আপনার বেয়াই মারা গেছে, আপনি জাননি, তখন আপনার পুতুরে যারা আছে, আপনার মেয়ের জামাই যারা আছে, তারা বলছে, আব্বা কত নিকৃষ্ট, আব্বা কত নিকৃষ্ট, আমার বাপ মারা গেল, আমার শ্বশুর আসলো না।
কথা বুঝেন না? অথচ আপনি ফজর একদিনও পড়েন না, আপনার জামাই এ কথা বললো না? আপনার জামাই এই কথা বললো না যে আমার শ্বশুর এত নিকৃষ্ট, আমার শ্বশুর ফজর পড়ে না, আমার শ্বশুর জোহর পড়ে না, আমার শ্বশুর আছর পড়ে না, আমার শ্বশুর মাগরিব পড়ে না, আমার শ্বশুর অনেক নিকৃষ্ট, একথা আপনার মানে আপনার জামাই বললো না? আপনার জামাই বলল কোনটা? ওই ফরজে কিফায়া, যেখানে না গেলে আপনার কোনো পাপ হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, তাহলে এই নাটক করা যাবে, মাইকিং করা যাবে না, তারপরে নাক কপাল গাল থাপড়িয়ে থাপড়িয়ে কান্নাকাটিও করা যাবে না, তারপরে হচ্ছে ওই মাইয়াতকে গোসল করাতে হবে, ওই মাইয়াতকে গোসল করাতে হবে। এখন আপনাকে বলছি যে গোসল কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে যে স্বামী যদি মারা যায় স্ত্রী তাকে দেখতে পারবে না, স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে না, একটা প্রচলিত নিয়ম আছে। কিভাবে? যে মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে তাহলে তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? তো ওই স্বামী মারা গেছে, স্ত্রী গোসল করাবে। প্রমাণ আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আল্লাহর নবী, হে আয়েশা, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো তাহলে আমি তোমার নিকটে থাকব, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো তাহলে আমি তোমাকে গোসল করাবো, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো তাহলে আমি তোমাকে কি করব? আমি তোমাকে গোসল করাবো এবং কি আমি তোমার কাফন করাবো। যদি আমার আগে তুমি মৃত্যুবরণ করো তাহলে আমি তোমার জানাজা সালাত আদায় করাবো, যদি তুমি আমার আগে মৃত্যুবরণ করো তাহলে আমি তোমার দাফন করব। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তার স্ত্রীকে একথা বললেন, তার মানে বোঝা যায় যদি স্বামী মারা যায় স্ত্রী নির্দ্বিধায় গোসল করাতে পারবে, আর স্ত্রী মারা গেলে স্বামী নির্দ্বিধায় গোসল করাতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে আরেকটি হলো গোসল যখন আমরা করাবো, গোসলের মেন পদ্ধতি হচ্ছে যে আপনাকে কি করতে হবে? ঘেরাও জায়গা, গোপন জায়গা, ঘর হতে হবে বা পর্দা টাঙ্গিয়ে সুন্দর ঘেরাও জায়গা, যেখানে লোক জনগণ নেই, সেখানে আপনাকে কি করতে হবে? গোসল করাতে হবে। আপনাকে ওই আমরা তো অনেকে জানি তো যে গরম পানি, তারপর ওই বড়ই পাতা, যদি বড়ই পাতা না পাওয়া যায় তাহলে সমস্যা নেই, আপনি সাবান ব্যবহার করবেন। আপনাকে কি করতে হবে? ওই লোকটিকে আগে শোয়াতে হবে। ও আরেকটি কথা, যখন মানুষ মারা যায়, সময়ের অভাব তো বলা যাচ্ছে না আপনাকে, যখন মানুষ মারা যায় তখন আমরা বড়জনীয় কয়েকটি কাজ করি, তার একটি হলো মানুষ মারা গেলে তার পায়ের আঙ্গুলি তথা চেরি কাটা যাবে না, হাত পায়ের চেরি কাটা যাবে না, তারপরে মানুষ মারা গেলে তার মুছ কাটা যাবে না, মানুষ মারা গেলে তারপরে তার মাথার চুল কাটা যাবে না, মানুষ মারা গেলে গোসল করানোর সময় পেটে চাপ দিয়ে পেটের যে ময়লা আবর্জনা, এই আবর্জনা বের করা যাবে না। বলতে চাচ্ছিলাম আপনাকে গোসল করানোর জন্য মাইয়াতকে শোয়াতে হবে, শোয়ানোর পরে তাকে কি করতে হবে? তার যে কাপড়, ওই কাপড়ের উপর দিয়ে নাভি থেকে হাঁটু পর্যন্ত আমাদের সতর, ঠিক কিনা? ওই হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত আপনাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে তার পরনের কাপড় খুলে ফেলতে হবে, তারপরে সালাতের ওযু নেই, ওযু করিয়ে দিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে? ডান পাশ আপনার বাম পাশ থেকে, মানে ডান পাশ একটু উঁচু করতে হবে যাতে পানি দিলে বাম পাশ ভিজে, কথা বলেন, ভিজে যায়। তারপরে বাম পাশ থেকে আপনাকে পানি দিতে হবে যাতে ডান পাশ ভিজে
যাই, তারপরে আপনাকে ভালোভাবে ধৌত করতে হবে। ধৌত করার পরে আবার মাথা থেকে আপনি পানি দিবেন সুন্দর করে। এখন আমি আপনাকে যে কথা বলছি, এই যে যুবক শুনো, একটা কথা মিস্টেক হয়ে গেছে। কথাটি হলো, যখন অজু করাবে মুখে কিন্তু পানি দেওয়া যায় না। আপনাকে কি করতে হবে, কিছু দিয়ে মুখ নাক মুছে দিতে হবে, মুছে দিতে হবে। এখন আপনাকে বলছিলাম, আপনি কি করবেন, ওই যে লোকটাকে গোসল দিলেন 3 বার, কয়বার, 3 বার হয়ে গেল না? তো 3 বার হওয়ার পরে যদি দেখা যায় মায়াতের অঙ্গ প্রত্যঙ্গ ভিজে নাই, তাহলে প্রয়োজনে আরো পানি দেওয়া যাবে, তবে বেজুর সংখ্যক পানি দিতে হবে। তারপরে কি করতে হবে, লোকটিকে কাফন করতে হবে। ভাইজান, সংক্ষিপ্ত সময়ে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, পৃথিবী, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবুও চলে যেতে হয়। বলতে চাচ্ছিলাম, এখন লোকটিকে ওই কাফন করতে হবে। মহিলা পুরুষ উভয়ের কাপড় হবে 3টা। কয়টা? কয়টা? 5টা কাপড় হবে বলে কোনো প্রমাণ নেই। 3টা কাপড় হবে, হাদিস থেকে যা বোঝা যায়। বলছিলাম, পুরুষ মহিলা কাপড় হবে 3টা। এখন আপনি কাফন করবেন। কাফন করার পরে জানাজার সলাত, জানাজার সলাতে নিয়ে যেতে হবে। আপনার মুফতি, আপনার হুজুর একটি হাদিস বলেছে। হাদিসটি হলো যে, কাত এক মানে জানাজা বহন যদি 3 বার করা যায়, তাহলে মায়াতের পক্ষে যে দায়িত্ব থাকে, এই দায়িত্ব নেমে যায়, এটা বলেছে। তাই তো আপনার এলাকার মাদানি মুসল্লি তারা ওই লাশকে 3 বার নামাচ্ছে। অনেক জায়গায় দেখা যায়, আপনাদের মাদারগঞ্জে এটা আছে কিনা আমি জানি না, তবে অনেক জায়গায় দেখা যায় যে লাশকে 3 বার নামিয়ে নিয়ে যায়। কারণ 3 বার নামালে ওই মায়াতের পক্ষে থেকে দায়িত্ব নেমে যাবে। এই হাদিসটা জয়ীফ। হাদিসটা কি? জয়ীফ। তার মানে এই আমল করা যাবে না। আপনি প্রয়োজনে 3 বার নয় 7 বার নামান, প্রয়োজনে 7 বার নয় 10 বার নামান। কারণ যদি রাস্তা অনেক দূরত্ব হয়, কিন্তু নামাতেই হবে, এই নিয়ম বিধান। নামাতে, এই ছেলে চুপ থাকো, কথা বলিবেন না, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তাহলে নামাতেই হবে, এ কথা কি, এই নিয়ম কি, কথা বলেন, বিদাত। এখন আপনাকে বলছি, জানাজার সলাতের জন্য আপনি গেলেন। এখন জানাজার সলাতে অনেক বক্তা থাকে, তাই না? অনেক বক্তা থাকে না? এলাকার নেতা কিছু বলবে, তারপরে এলাকার পাতি নেতা কিছু বলবে, এলাকার নতুন নেতা কিছু বলবে, তারপরে আপনার ওয়ার্ডের মেম্বার কিছু বলবে, ইউনিয়নের চেয়ারম্যান কিছু বলবে, মসজিদের খতিব কিছু বলবে, মসজিদের ইমাম কিছু বলবে, মসজিদের খাদেম কিছু বলবে, মসজিদের যারা দায়িত্বশীল তারা বলবে, তারপরে সন্তান বলবে। বলেন কথা ঠিক কিনা? বলা হয় কিভাবে, যে লোকটি কেমন ছিল, লোকটি কেমন ছিল, লোকটি কেমন ছিল, সবাই ভালো ছিল, ভালো ছিল। এটা কিভাবে করলো হুজুর? ওই যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন যদি তার প্রশংসা করে, তার জন্য জান্নাত অবধারিত হয়, সে জান্নাতে প্রবেশ করে। আর যদি বদনাম করে, আর যদি নিন্দা করে, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়। তাই বক্তা সাহেব বলছে যে, লোকটি কেমন ছিল, লোকটি কেমন ছিল। আরে বেটা, তুমি তো মূর্খ, তুমি বুঝতে পারোনি। তার মানে এটা যে জানাজার সময় বলে যে স্বীকারোক্তি নিতে হবে, এই বলে কোনো হাদিস নেই। নিজ থেকে বলতে হবে। কি থেকে? নিজ থেকে। আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে, এখন আমি নিজে বলবো আমার চাচা ভালোই ছিল, কিন্তু আমাকে বলাচ্ছে কেমন ছিল,
জোর করে কাঁঠাল পাকে? জোর করে টিপ দিলে কাঁঠাল পাকে? কথা বলেন তো। জোর করে কোনো কিছু করা যাবে না। এখন দেখেন হুজুরের ভুল, হুজুরের কয়েকটা ভুল। তার একটি হচ্ছে সব বক্তব্য দেয় কিন্তু মেন বক্তব্য দেওয়ার মনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা লাশ আনা হলো। আল্লাহর নবী জানাজার সালাত আদায় করলেন। আরেকটি লাশ আনা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, এই মায়াতের কি ঋণ আছে? তখন বলল জি। আল্লাহর নবী বললেন, আমি চলে গেলাম, তোমরা তোমাদের সঙ্গী সাথীদের দিয়ে জানাজা পড়িয়ে নিও। তখন এক সাহাবী বলছেন, আল্লাহর নবী আপনি দাঁড়ান, আমি তার ঋণ শোধ করার দায়িত্ব নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? তখন আল্লাহর নবী তখন জানাজার সালাত আদায় করালেন। কথা বুঝতে পারেন? তার মানে ঋণ থাকাকালীন জানাজার সালাত কি চলবে না? ঋণ 1 টাকাও ঋণ, 1000 টাকাও ঋণ। ঋণ থাকাকালীন জানাজার সালাত চলবে না। আর জানাজার সামনে দাঁড়িয়ে 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 বক্তব্য দেওয়া যাবে, এটা ওয়াজ মাহফিল নয়। তাড়াতাড়ি কাফন দাফন শেষ করতে হবে। এখন বক্তার ভুল, ওই যে হুজুরের ভুল, ইমাম সাহেবের ভুল শুনবেন আপনারা। ইমাম সাহেবের ভুল হলো নিয়াত পড়তে হবে। হুজুর নিয়াত পড়াচ্ছে, আমরা পড়লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করতে হবে। সমস্ত আমল নিয়াতের উপরে নির্ভরশীল। আর হুজুর নিয়াত পড়ছে, ওই ঘটনা আপনারা শুনেছেন কিনা জানি না, এই আলোচনাটা ইউটিউবে পাবেন। আলোচনাটি হলো যে এক ডাকাতকে পুলিশে ধরেছে। ধরার পরে ওই পুলিশে ডাকাতকে অনেক পিটুনি দিয়েছেন, মেরেছেন। মারার পরে ডাকাত ক্লান্ত হয়ে বলছে, স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন ডাকাতি করব না। এটা কোথা দিয়ে বলছে? মুখ দিয়ে বলছে। কোথায় থেকে? মুখ থেকে বলছে। আর অন্তরে বলছে, বেটা তুই ছাড়, আগে তোর ঘরে ঢুকবো। এখন আপনাদের কাছে প্রশ্ন যে নিয়াত এইটা না এইটা? কথা বুঝেন নাই তো? এই অন্তর হচ্ছে নিয়াত, আর হুজুর চিটারি করছে। তারপরে আরেকটি হলো, হুজুর যখন জানাজার সালাত আদায় করাবে, হুজুরও পায়ের জুতা খুলে, মুসল্লিরাও পায়ের জুতা খুলে। ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি জানাজার সালাত পড়তেছি, একজন বলতেছে তুমি না ওয়াজ করো, তুমি না বক্তা, তুমি না বক্তৃতা করো, তুমি আবার এই হাদিস জানো না। বললাম কোনটা? তখন বলল যে জুতা খুলো না কেন। কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেছেন, সাহাবীরাও জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেছেন। সালাত আদায় করার মধ্যে আল্লাহর নবী হঠাৎ করে জুতা খুলে ফেললেন, স্যান্ডেল খুলে ফেললেন। খুলে ফেলার পরে সাহাবীরাও খুলে ফেললেন। সালাত শেষ, নবী ফিরে দেখছেন সাহাবীদের পায়ে স্যান্ডেল নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা কি ব্যাপার? সাহাবীরা তোমরা এরকম করছো কেন? সাহাবীরা তোমরা জুতা খুলছো কেন? ও আমার সঙ্গী সাথীরা তোমরা জুতা খুলছো কেন? তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী আমি দেখলাম আপনার জুতা খুললেন। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, আমি যখন সালাত আদায় করতেছিলাম এমন তো অবস্থায় একজন জিব্রাইল এসে আমাকে বললেন যে আমার জুতার নিচে নাপাকি আছে, তাই আমি খুলে ফেলেছি। তার মানে শোনো, যখন তোমাদের জুতার নিচে দেখতে পারবে নাপাকি, তখন মাটিতে ঘষে নিবে। তার মানে জুতা খুলতে হবে না। কথা বুঝতে পারেননি? জুতা খুলতে হবে
না, আর এ দেশের অফিসার শিক্ষিত মূর্খ, তারা, তাদেরকে আমি টাইটেল দিয়েছি শিক্ষিত ভার্সেস মূর্খ। তারা কি করেছে, আগে ছিল ফিতার নিচে, এখন তুলছে পা ফিতার উপরে। দেখবেন যখন জানাজার সালাত আদায় করে জুতার উপরে পা খুলে দুই ফিতার উপরে পা রেখে দাঁড়িয়ে থাকে। ও কি শিক্ষিত মূর্খ। সম্মানিত উপস্থিতি, তারপরে জানাজার সালাত, জানাজার সালাত হবে 4 তাকবীরে। জানাজার সালাতে আপনাকে বলছিলাম নীরবেও পড়া যায়, সরবেও পড়া যায়। জানাজার সালাতে সানা পড়া যাবে না, সূরা ফাতিহা পড়তে হবে, অন্য কোন সূরা পড়তে হবে, সূরা ইখলাস পড়তেই হবে, এরকম কোন হাদিস কোন মায়ের বেটা দেখাতে পারবে না। অন্য কোন সূরা, সূরা কাউসার পড়তে পারেন, অন্য কোন সূরা পড়তে পারেন। তারপরে দরুদ পড়তে হবে, তারপরে জানাজার দোয়া 2টা পড়তে হবে। তারপরে এখন আপনার সাথে আমার কিছু কথা আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে মায়াতকে যখন আমরা মাটি দিব। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম যে এখন আপনাকে যে কথা বলবো, মায়াতকে কবরে নিয়ে এখন মায়াতকে দাফন করতে হবে। দাফন করতে হবে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়াতকে কবরে রাখার দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে বলতে চাচ্ছিলাম এই দোয়া পড়ে মাইয়াতকে রাখতে হবে। রাখার সময় বুকে হাত দেওয়া বিদআত, বুকে হাত দেওয়া যাবে না, আপনাকে রাখতে হবে। আর মাইয়াতকে রাখতে হবে ডান কাত করে। কি কাত করে? কেবলামুখী করে নয়, ডান কাত করে। মানে কেবলামুখী শুধু আমরা কোনটা বুঝি, ওই মুখ ঘুরিয়ে দেই, মুখ হাত দিয়ে কি করে দেই, এটা নয়, একটু ডান কাত করে ওই ব্যক্তিকে রেখে আসতে হবে। আর রাখার সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে মাটি দিতে হবে। হুজুর এখন দাঁড়িয়ে আছে, হুজুর বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর এই দোয়া বলছে, এই বেয়াদব মূর্খ, তোমাকে বলি বেটা, এই দোয়ার অর্থ কোন সৃষ্টির মুখে মানাই না। এই দোয়ার অর্থ যার মুখে মানাই তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি কে? স্রষ্টা আল্লাহ। কিভাবে? মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। এটাকে হুজুর করেছে না আল্লাহ করেছে? অমিনহা নুখরিজুকুম তারাতান অমিনহা নুইদুকুম। তারপরে অর্থ হচ্ছে যে তোমাকে আবার মাটিতে নিব, আবার মাটি থেকে পুনরায় জীবিত করব। তার মানে এটা আল্লাহ করবেন না মুফতি করবেন? আল্লাহ করবেন। তার মানে এই দোয়া বলতে হবে, কোনো হাদিসের পৃষ্ঠাতেও নেই। তারপরে আরেকটি হলো যে আপনাকে বলতে চাচ্ছিলাম, আমরা যে বিসমিল্লাহ বলি, তাহলে বিসমিল্লাহর দলিল কি? বিসমিল্লাহ বলার দলিল কি? সব কাজ শুরুতে কি বলতে হয়? আর মাটি এটা কাজ না? তো আমরা কাজ করতেছি, তখন বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। 3 মুষ্টি মাটি দিতে হবে। কয় মুষ্টি মাটি দিতে হবে? 3 মুষ্টি। আরেকটা মিস্টেক করে এসেছি তাড়াহুড়ার কারণে, সেটি হচ্ছে মায়াতকে নামাতে হবে আগে পা থেকে। আগে পা নামাতে হবে পরে মাথা। কারণ আমরা কোনো কিছুতে যখন নামি তখন আগে মাথা দেই না পা দেই? পা মানে জীবিত অবস্থায় সে যেভাবে যেটা করতো ওইভাবে নিতে হবে। তার আবার হচ্ছে মাটি যখন দিতে হবে মাথা থেকে। কি থেকে? একটা হাদিস আমরা জানি সবাই, যে হাদিসটি হলো যে আদম সন্তানের আকাঙ্ক্ষা সেই পর্যন্ত মিটবে না যে পর্যন্ত না তার মুখে মাটি পড়বে। তার মানে মাটি আগে কোথায় দিতে হবে? মুখে দিতে হবে। এইভাবে মাটি দেওয়া শেষ। এখন আপনি কবর আধা হাত উঁচু থাকবে, তার মানে বেশি উঁচু করা যাবে না। কবরকে সেজদা করা যাবে না। কবরের উপর মোমবাতি আগরবাতি লাগানো যাবে না। কবরকে পাকা করা যাবে না। কবরের নাম লেখা যাবে না। তারপরে চুন কালি দিয়ে রং করা যাবে না। কবরের উপরে বসা যাবে না। এখন মাটি দেওয়ার পরে আপনি সাধারণ বেড়া দিতে পারেন। এখন মুরব্বীরা খুঁজতেছে খেজুরের ডাল কই। মুরব্বীরা এখন হইন্না লাগিয়ে গেছে যে খেজুরের ডাল কই গো, কথা বুঝেননি?
এখন আপনাকে বলি, খেজুরের ঢাল যে আপনি দিচ্ছেন, কে দিতে বলেছে? মুরব্বীকে যদি বলা হয়, মুরব্বী বলবে কে? অমক হুজুর দেয়, তুমি জানো না? ওই হুজুর কই সালে ফাজিল পাস করেছে জানো? তুমি তো এটি পাস করেছো, মানে এই কয়দিনের ছেলে তুমি, কথা বুঝেননি? হুজুর 2001 সালে ফাজিল পাস করেছে, হুজুরের চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকে নাই। এখন আপনাকে বলছি, আল্লাহর নবী দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কয়টি? আল্লাহর নবী বুঝতে পারলেন এই দুইটি কবরে শাস্তি হচ্ছে। আল্লাহর নবী বুঝতে পেরে দুইটা খেজুরের ঢাল গেড়ে দিলেন, কাঁচা খেজুরের ডাল। যতদিন কাঁচা কাঁচা থাকবে ততদিন তার শাস্তি হালকা থাকবে। এখন আপনার হুজুর কি জানে যে কবরে শাস্তি হচ্ছে নাকি শান্তি হচ্ছে? এটা আপনার হুজুর জানে? কথা বলেন। জানে না, যেহেতু সেহেতু এই নিকৃষ্ট, এই বিদআত, এই জাহেলিয়াতের আমল করা থেকে বিরত থাকতে হবে। যেটা আল্লাহর নবী করে নেই, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নেই, যেটা আবু বকর করেন নেই, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নেই, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নেই, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নেই। ওই আমল, হুজুরের পোশাক, হুজুরের যদি ডিগ্রি, হুজুরের টাইটেল যত বড়ই হোক, ওই হুজুরের অনুযায়ী ওই আমল যে করবে, ওই হুজুর তো জাহান্নামে যাবেই, এবং কি ভক্ত যারা আছে তারাও জাহান্নামে যাবে। বুঝেননি মনে হয়? এখন আমাদের মিল্লিবাত আয়োজন করতে হবে, এই যে 3 দিনে 40 23, হ্যাঁ, কুলখানি শ্রাদ্ধ, এই নোংরা নীতি করা যাবে না। এটি বিদাত, তো বিদাত শিরিক। কি কথা বলেন? শিরিক। আপনার সন্তান 3টে, এখন আপনি মারা গেছেন, এখন আপনার সন্তান করতেছে, কারণ আমার বাপ মারা গেছে, এত টাকা পয়সা, আমি যদি এই আয়োজন না করি মানুষ বলবে কি? লোকে কি বলবে? আর লোক দেখানো আমল করা কি? শিরিক, রিয়া। আরেকটা হচ্ছে ওই আমল করা হচ্ছে আপনার বিদাত, নবী করেন নাই। তাহলে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। আবার কোনোদিন দেখা হলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পত্র খুতবাটি আমাদের জন্য কল্যাণের সাথী হন বলি আল্লাহুম্মা আমিন।